মরি গেছি সরকারে তো আর কইতো না বলে মরি গেছে কাফন টাকা দেও করিয়া না করুন না মানি না হনতো এইটাম আগে করোনার সময় মাকে নিয়ে যেতাম পুলিশ ডরাইয়া ভ্যাকসিন দিছিলাম করোনার সময় দিয়া এলার্জি হাবি গোষ্ঠী আবার কোন দিব ভ্যাকসিন দিব ডায়াবেটিসে পড়ে যাব বাংলাদেশ আমি মাছ কিনদি না কিনদি না আমি এটা কিনতাম পারি না এটা কিনলে আমার দম বদ্ধ হয়ে যায় অন্ত করোনা মানুষে বিশ্বাস হয় না কেউ আছে স্ট্রোক করে মরতে কেউ আছে তার ডায়াবেটিস আছে কেউ আছে তার শরীরে কোনো জাত বেমার আছে লাগে মানুষ মরে এখন মানুষের দিকে হারে মুখে মুখে উনা যায় করোনা 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 বলতে কিছু নাই ওটা মানুষের ডর দেখার আতঙ্ক পালার। ফের সিলেট সহ পূর্ব বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া শুরু করেছে। তারই প্রেক্ষিতে সিলেটের একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। তো এখানে আসলে বর্তমানে দুইজন রোগী অবস্থান করতেছেন, একজন ক্রিটিক্যাল অবস্থা অর্থাৎ তিনি আইসিইউতে আছেন, বাকিজন স্বাভাবিক বেডে আছেন। তো আসলে করোনা নিয়ে মানুষের ভাবনা কি, সাধারণ মানুষ আসলে করোনাকে কিভাবে দেখতেছে তা আমরা জানার চেষ্টা করবো। আমি মাছ কিনদি না কিনদি না আমি এটা কিনতাম পারি না এটা কিনলে আমার দম বদ্ধ হয়ে যায় করোনা আছে এটা আমি বুঝি না করোনা বুঝি না এটা বিশ্বাস করি না মরণ হইলে আল্লাহ তো এমনি মরণ দিলাম মাছ কিনতাম মাছ কিনতে আমরা কিতা করতাম মাছ কিনতে কিতা সরকারে আপনারা কিতা বাদ দিলাই বনি কতটা সরকারে তো বাদ দিত না আমরা তো পেট বাঁচাইতে হইব বাচ্চা কাচ্চা বাঁচাইতে হইব মরি গেলে আর মরি গেছি সরকারে তো আর কইতো না বলে মরি গেছে কাফন টাকা দেও করিয়া ভ্যাকসিন মারছি ভ্যাকসিন মারিয়া আর দিও বাড়ি গেল আরো দুনিয়ার এলার্জি বাড়ি গেল ভ্যাকসিন মারিয়া 15-16 দিন ঘরে উঠনো থাকলাম এলার্জির কারণে না করুন না মানি না হনতো মাছ কিনদি না গরম বাতাস লাগে ও কারণে মাছ কিনা হয় না অন্ত করোনা মানুষে বিশ্বাস হয় না যে করোনা আছে হলে বিশ্বাস হয় না বিশ্বাস হলে অবশ্য মাছ লাগাইল নি করোনার সময় আপনার কি রুজি কমে যায় রুজি কমে যায় গাড়ি প্যাসেঞ্জার উঠে না খুবই কষ্ট বিতে করোনার সময় করোনার ভাই কিতার লাগে মানুষ করোনা 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 ওই যে মহামারী গেল করোনা মানুষ কালো করলো কই মানুষ মরছে কিতা করোনা আর মাস্ক দিতাম কিতার লাগে মাস্ক দিতাম বাজারে যেতাম আগে করোনার সময় মাস্ক নিয়ে যেতাম পুলিশ ডরাইয়া তখন তো আর ডর নাই আল্লাহর গজব যদি মানুষ ডরায় না করোনার বাকিটা আমরা রুজি বন্ধ করতো আমরা ব্যবসা করতাম না মানুষ রাস্তাঘাটে আইতো না এটা একটা বড় কথা বাকি আমরা খাইতাম কিলা বাঁচতাম কিলাও চিন্তা করাম করোনা কথা হয়ে লকডাউন দিলাই আমরা বন্ধ করলি বাড়িতে থাকতাম আমরা খানি খাইয়ে দিত ভ্যাকসিন দিছিলাম করোনার সময় দিয়া এলার্জি হাবি গোষ্ঠী 14 গোষ্ঠী এলার্জি 50 টাকা দামের ঔষধ খাইলাম লোশন লাগাইলাম একটা 450 টাকা তারপরে নাই এটা অবস্থা আতর অবস্থা আজ কতদিন থেকে ভ্যাকসিন দেওয়া এখন আবার কোন দিব ভ্যাকসিন দিব ডায়াবেটিসে পড়ে যাব বাংলাদেশ আল্লাহ তো এটা তো সারকা তারি আল্লাহর উপরে বিশ্বাস করো আল্লাহ জাহান দিব ওখান না করোনা মানি না করোনা বলতে কিছু নাই ওটা মানুষের ডর দেখার আতঙ্ক পালার এবং গরিব মানুষের বিপদ লাইবার ব্যবস্থা নেন অসহায় যারা গরিব যারা ডেলি রুজি করে ডেলি খায় তারা বিপদ করবো সব চাক্কা চুক্কা সব বন্ধ হয়ে যাব চালানি দোকানপাট বন্ধ যাব মানুষের বিপদ করবো আমরা করোনা মানতাম এখন আমরা 4টা-5টা বাচ্চা গোর সংসার আছে গোর ভাড়া দিয়ে থাকি এগুলো এখন আমরা চলতাম কিভাবে এখন সরকারে কি আমরা করোনা নিয়ে দিলেই বনি করোনা তো মুঞ্চে ইন্ডিয়া বা সিটিছে ইন্ডিয়ার মানুষ মররা বাংলাদেশে তো আবু হুঁচি না মানুষ মরছে করি আবু হুঁচি না এখন কেউ আছে স্ট্রোক করে মরছে কেউ আছে তার ডায়াবেটিস আছে কেউ আছে তার শরীরে কোনো জাত বেমার আছে লাগে মানুষ মরে এখন মানুষের দিকে হারে মুখে মুখে উনা যায় করোনা 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 তো দিলে লকডাউনও আমরা মানুষ সাধারণ পাবলিক হল যেতাম কই আর এই বউ বাচ্চা লইয়া সারাদিনের রুজি করে 300 টাকা যে জায়গা 1200 টাকা রুজি হতো 300 টাকা রুজি করছি বেল বাজার এখন 2টা মালিক দিতাম কই আর আমরা দেখতাম কই রাস্তাঘাটে চলতাম কিভাবে আর খাইতাম কিভাবে বাচ্চা কাচ্চা কিন্তু হাতে দিয়ে চাই দিছে বাপের হাতে দিয়ে নিলে ভাত খাওয়াইতাম তারা আনারে তো শেষ এখন ভাই এখন আমরা কিনা করতাম আপনারা এক বুঝ দিয়ে সরকারে খুব বুঝ দিয়ে তখন আপনারা